দিনের শুরুতে বিপিএলে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট সিক্সার্স। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্তভাবে দারুণ এক স্কোর সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস। লক্ষ্যে পৌঁছাতে গিয়ে যেন বারবারই হোঁচট খেয়েছে সিলেট সিক্সার্স। সর্বশেষ জাকির আলীর উইকেটটা হারানোর পর যেন এক প্রকার বিপর্যয় পড়ে যায়। কিন্তু জয়ের যে নায়কটা হতে উঠেছিলেন আরিফুল ইসলাম, দলীয় ক্যাপ্টেন, তিনিও শেষ পর্যন্ত মুস্তাফিজের ওভারে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস 6 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে এদিন। এ জয় নিয়ে দ্বিতীয়বারের মতো দুটি জয় অর্জন করল ঢাকা ক্যাপিটালস। প্রথম থেকেই যেন অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে ব্যাট করতেছিল দুদলই। দ্বিতীয় ইনিংসে গিয়ে যেন সিলেট সিক্সারও একের পর এক বাউন্ডারিতে মেতে উঠেছিল খুব ভালোভাবেই। শেষ 2 ওভারটাও যেন পিটিয়েছে খুব বেধড়কভাবে, কিন্তু শেষ পর্যন্ত এসে জয়টা যেন ধরা দেয়নি সিলেট সিক্সার্সের কাছে। ক্যাপ্টেন আরিফুল হক যদি থাকতে পারতেন হয়তোবা সম্ভাবনা ছিল জয়ের, কিন্তু ওভারের 3য় বলে যখন আউট হন ঠিক তখনই যেন জয়ের স্বপ্নটা নিঃস্বপ্ন হয়ে দাঁড়ায় সিলেট সমর্থকদের জন্য। শেষ পর্যন্ত মুস্তাফিজ খুব একটা ভালো বলার করতে না পারলেও যেন পুরো ম্যাচটাতেই ইকোনমি ছিল প্রায় 10-এর উপরে। এদিন শেষ ওভারে এসেও যেন খুব একটা ভালো বল করতে পারেননি, কিন্তু এরপরে আরিফুল হক যদি আউট না হতেন অবশ্যই ঢাকা ক্যাপিটালস এই ম্যাচটাও হারত। কাটার মাস্টার দিন দিন যেন কীরকম এক প্রকার অবনতির দিকে যাচ্ছেন। বিপিএল তো এবার চলে যাচ্ছে, পিএসএলেও যেন দল নিয়ে শঙ্কায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।